আমরা এসেছি আসামের গৌহাটির অহমগাঁও এলাকায়, যেখানে রয়েছে পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির। এটি সম্পূর্ণভাবে অন্ধ্রপ্রদেশের মূল বালাজি মন্দিরের রেপ্লিকা। সাদা এই মন্দিরটিতে দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর মতনই দ্রাবিড়িয়ান স্থাপত্যশৈলী সুষমা এবং সৌন্দর্য ফুটে উঠেছে। 1994-এ তামিলনাড়ুর কাঞ্চিকামাটি পীঠমের শঙ্করাচার্য শ্রী জয়েন্দ্র সরস্বতীর উদ্যোগে এই নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1998-এ। প্রায় 9 একর এলাকা জুড়ে থাকা এই মন্দিরটি গৌহাটি রেল স্টেশন থেকে দূরত্ব আনুমানিক 10 কিলোমিটার। বাস বা প্রাইভেট ভেহিকেলে এখানে আসা যায়। দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রবেশদ্বার, যাকে বলা হয় গোপুরম। বালাজি মন্দিরে প্রায় 70 ফুট উঁচু রাজা গোপুরম দিয়ে প্রবেশের পরেই চোখে পড়বে বিঘ্নহর্তা শ্রী গণেশের মন্দির। অর্ধমণ্ডপম পেরিয়ে মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করতে হয় এবং যেখানে অবস্থান করছেন সোনা এবং নানা মূল্যবান রত্ন অলঙ্কারে খচিত বিষ্ণুর অবতার শ্রী ভেঙ্কটেশ্বর। জানা যায় যে শ্রী ভেঙ্কটেশ্বরের এই মূর্তি একটি একক কোষ্ঠী পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে এবং এর ওজনই হবে 4 টনেরও বেশি। শ্রী ভেঙ্কটেশ্বরের ডান দিকে রয়েছেন শ্রী দেবী পদ্মাবতী এবং বাম দিকে দেবী দুর্গার মন্দির। শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের ঠিক বিপরীতে তার বাহন গরুড়ের মন্দির রয়েছে। মন্দির চত্বরেই মহামণ্ডপমের পিছনে একটি অডিটোরিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠান হয়। মন্দিরের ডান দিকে ঐতিহ্যগত শৈলীতে তৈরি করা একটি যজ্ঞশালাও রয়েছে। রাজা গোপুরম দিয়ে প্রবেশের ঠিক পরেই চোখে পড়ে 60 ফুট উঁচু ধ্বজাস্থানম, সুতরাং এটি অনেক দূর থেকেই দেখা যাবে। এই মন্দিরটি সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, আবার বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দির কমপ্লেক্সে একটি প্রসাদের স্টল রয়েছে, যেখানে প্রত্যেকটা লাড্ডু 50 টাকা এবং 25 টাকা পার প্যাকেট মুরুক্কু ও নিমকি পাওয়া যায়, যদিও কোনোটারই কোয়ান্টিটি দাম অনুযায়ী নয়। সবুজ পাহাড়, সুন্দর সাজানো বাগানের মাঝে থাকা এই বালাজি মন্দির শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করার পাশাপাশি দক্ষিণ ভারত এবং আসামের জনগণের মধ্যে সাংস্কৃতিক সেতু হিসেবেও কাজ করে।